ঈদুল আজহার নামাজের পদ্ধতি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। যেহেতু বছর ঘুরে মাত্র দুটি ঈদ, ঈদুল ফিতর আর ঈদুল আজহা, অনেক সময় নামাজগুলোতে আমাদের প্যাচ লেগে যায়, ঠিক কিনা? খুব সহজ, আমরা ঈদুল আজহার সালাতে অতিরিক্ত 6টা তাকবীর দিব। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনলে নামাজ আর ভুল হবে না ইনশাআল্লাহ। আপনাদের যে প্যাচ লেগে যায় এটা ছুটে যাবে, কনফিউশন আর থাকবে না ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। ঈদের সালাত 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত। ঈদের সালাত পড়া ওয়াজিব। এই নামাজে কোনো আজানও নাই, কোনো একামতও নাই। আমরা ডিরেক্টলি দাঁড়িয়েই কাতার সোজা করে নামাজ শুরু করে দেব ইনশাআল্লাহ। অতিরিক্ত 6টা তাকবীর দিতে হয়। কয়টা? প্রথমে আমরা তাকবীরে তাহরিমে বেদে নামাজ শুরু করব, এরপরে সানা পড়ব, সানা পড়ার পরে অতিরিক্ত 3টা তাকবীর পড়ব। হানাফি মাযহাবের সিস্টেমে আমরা পড়ব। মালয়েশিয়াতে দেখবেন যে অতিরিক্ত 12টা দেয়, 13টা দেয়, আমরা 6টা দিব। সানা পড়ার পরে আমরা অতিরিক্ত 3টা তাকবীর দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রত্যেক তাকবীর দিয়ে হাত ছেড়ে দিব, শেষ তাকবীরে হাত বেঁধে ফেলব। এরপরে আমরা সূরা ফাতিহা পড়ব, সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলাবো। এরপরে রুকুতে যাব, সিজদায় যাব। প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ালাম। দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ব, ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাবো। এরপরে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টা তাকবীর দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3টা তাকবীর দেওয়া শেষ, আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাব। রুকু সিজদা নামাজ শেষ। ক্লিয়ার হয়েছে না সবার কাছে? খুব সহজ। আবারও আমি বলি, ঈদের সালাত 2 রাকাত, অতিরিক্ত 6টা তাকবীর দিতে হয়। প্রথম রাকাতে তাকবীরে তাহরিমা বাঁধার পরে আল্লাহু আকবার বলার পরে আমরা সানা পড়ব। সানার পরে আমরা 3টা অতিরিক্ত তাকবীর দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর আমরা সূরা ফাতিহা আর একটা সূরা পড়ে রুকু সিজদা দিয়ে প্রথম রাকাত শেষ। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে আমরা প্রথমেই সূরা ফাতিহা পড়ে ফেলবো, সাথে আরেকটা সূরা পড়ে ফেলবো। এরপর রুকুতে যাওয়ার আগে দ্বিতীয় রাকাতে কয়টা অতিরিক্ত তাকবীর দিব? 3টা তাকবীর দিয়ে রুকুতে যাব, সিজদায় যাব, নামাজ শেষ। নামাজের পরে আমরা 2টা খুতবা দিব। এরপরে আমরা সবাই সম্মিলিত দোয়া করার মধ্য দিয়ে আজকের ঈদুল আজহার জামাত শেষ করব ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আমরা সবাই দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে কাতার শুরু করি। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হুয়া মুসাররিফুল আইয়ামি ওয়াদ-দুহুর ওয়া মুজাদ্দিদুল আওকাতি ওয়াল আ'ওয়ামি ওয়াশ-শুহুর। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. صدق الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের শাহী দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে ঈদুল আজহার এই মোবারক সময়ে ঈদের জামাতে সুস্থভাবে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা সবাই তার শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা পড়ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। সবাই আওয়াজ করে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। আমরা সবাই প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? প্রশংসা করলে লাভ না লস? প্রশংসা কি কম কম না বেশি বেশি? বেশি বেশি প্রশংসা করতে রাজি আছেন সবাই? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি আজকের ক্যাপংয়ের এই কমিউনিটিকে শুকরিয়া জানাতে চাই। এবং এখানে যে একটা সূরা আছে, সূরা সম্মানিত ইমাম সাহেব
এই সুরাওয়ের অর্গানাইজিং কমিটি, আজকের ঈদ উল আজহার জামাতের যারা অর্গানাইজিং কমিটি, আমার প্রিয় ভলান্টিয়ার্স ভাইরা এবং যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার আন্তরিক শুভেচ্ছা। ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। সম্মানিত ভাইরা, প্রবাস জীবনে যেখানে আমাদের বাবা নেই, মা নেই, ভাই নেই, বোন নেই, এরকম একটি দেশে, এরকম একটি পরিবেশে আমরা যখন ঈদের জামাতে একত্রিত হই, আমরা অত্যন্ত উচ্ছ্বসিত হই, আনন্দিত হই, ঠিক কিনা? আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে এরকম চমৎকার গোছালো একটি ঈদের প্রোগ্রাম এখানে আয়োজন করা হয়েছে, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আজকের এই যে গ্যাদারিং, এটা শুধু ক্যাপংয়েই হচ্ছে নাকি সারা বিশ্বব্যাপী হচ্ছে? গোটা বিশ্বব্যাপী আজকে আনন্দের জোয়ার। ঈদ উল আজহা, বছরে দুইটা ফেস্টিভ্যাল আমরা মুসলিম কমিউনিটি করি। এক হচ্ছে ঈদ উল ফিতর, 2 মাস 10 দিন আগে আমরা এরকম একটা ফেস্টিভ্যাল করেছিলাম, উৎসব করেছিলাম, যেটা রমাদানের 30 দিন সিয়াম পালনের পরে হয়, ঠিক কিনা? আর আজকে হচ্ছে জিলহজের কয় তারিখ? 10 তারিখ, ইয়ামুন নাহার। আজকে আমরা এই ঈদ উল আজহা উদযাপন করছি। তো এই ঈদ উদযাপন, এটার একটা হিস্ট্রি আছে, ইতিহাস আছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তিনি মদিনায় যেয়ে দেখতে পেলেন মদিনার লোকেরা 2 দিন, আউস খাজরাজ 2টা গোত্র, তারা 2 দিন আনন্দ করে, উৎসব করে, খেলাধুলা করে। তো বিষ্ণু ঈসা ইসলাম তাদেরকে জিজ্ঞেস করলেন, মা হাদানাল ইয়াওমান, এইটা কিসের দিন যে তোমরা খেলাধুলা করো? তো তারা বলে, কুন্না নালআবু ফিল জাহিলিয়া, হে নবী, আমরা জাহিলি যুগে এই 2 দিন আনন্দ করতাম, উৎসব করতাম, খেলতামাশা করতাম। বিষ্ণু ঈসা ইসলাম বলেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম খায়রাম মিনহুমা, এই যে তোমরা 2টা দিন খেলাধুলা করো, এর চেয়েও 2টা শ্রেষ্ঠ 2টো দিন দিয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে পরিবর্তন করে দিয়েছেন, বদল করে দিয়েছেন। এর একটা হচ্ছে ঈদুল ফিতর, আর একটা হচ্ছে ঈদুল আযহা। সুবহানাল্লাহ। তো বিষ্ণু ঈসা ইসলামের সেই ঘোষণার পর থেকে মুসলিম উম্মাহ, মুসলিম কমিউনিটি এই ঈদুল ফিতর আর ঈদুল আযহার এই আনন্দ উৎসব উদযাপন করে থাকে। এবং বিষ্ণু ঈসা ইসলাম বলেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদ, প্রতিটি ধর্মের, প্রতিটি জাতি গোষ্ঠীর আনন্দের দিন আছে। ওয়া হাযা ঈদুনা, আর আজকের দিনটা আমাদের আনন্দ উৎসবের দিন। আল্লাহু আকবার। তো এইভাবে এই ঈদুল ফিতর এবং ঈদুল আযহা উদযাপন শুরু হয়েছে। এবং বিষ্ণু ঈসা ইসলাম তিনি বলেছেন, যাইয়িনু আ'য়াদাকুম বিতাকবীর, তোমরা তাকবীরের মাধ্যমে, আল্লাহর বড়ত্বের ঘোষণা দেওয়ার মাধ্যমে ঈদের সৌন্দর্যকে বাড়িয়ে তোলো। তাহলে ঈদের সৌন্দর্যের অন্যতম একটা মাধ্যম হচ্ছে তাকবীর। অন্যতম মাধ্যম কি? তাকবীর। আল্লাহর বড়ত্বের ঘোষণা দেওয়া। আল্লাহ হচ্ছেন সবচাইতে বড়। আল্লাহু আকবার শব্দের অর্থ কি? আল্লাহ সবচাইতে বড়। আল্লাহু আকবার, তিনি সবচাইতে বড়। হি ইজ দ্য হাইয়েস্ট। গ্লোরি বি টু আল্লাহ, দ্য মোস্ট হাই। আল্লাহু আকবার, মানে সমস্ত প্রশংসা আল্লাহ, তিনি হচ্ছেন সবচাইতে বড়। তো ঈদের এই সৌন্দর্য হচ্ছে তাকবীর পড়া। বিষ্ণু ঈসা ইসলাম তিনি 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ সালাতের পরে এই বিশেষ তাকবীর পড়াকে আমাদের জন্য অবধারিত করেছেন। এবং বিশেষ করে এই ঈদের দিনে এই তাকবীর আমরা বেশি বেশি পড়ব। ঈদগাহে আসতে যেতে আল্লাহর বড়ত্বের, মহত্বের ঘোষণা দিব। এবং আপনারা জানেন যে গত 2-1 দিন ধরে হাজী সাহেবানরা এবছর 25 লক্ষেরও বেশি হাজী হুজ্জাজ বাইতুল্লাহ তারা আরাফার ময়দানে একত্রিত হয়েছে, আলহামদুলিল্লাহ। এবং এত চমৎকার যে এই দৃশ্য, পৃথিবীর আর কোথাও কি এই দৃশ্য দেখা যায় বলেন? আপনারা দেখবেন যে অলিম্পিক যে গেমস হয় তার আগে একটা চমৎকার প্রোগ্রাম হয়, ওপেনিং সেরেমনি, হয় না? কিছুদিন আগে কাতারে ফিফা ওয়ার্ল্ড কাপ হয়ে গেল, একটা ওপেনিং সেরেমনি হয়। তো সেখানে কয়েকশো লোক বা হাজার খানিক লোক একটা প্রেজেন্টেশন করে, একসাথে কোনো কিছু একটা প্রেজেন্টেশন করে। এই প্রেজেন্টেশনটা করার জন্য তাদের কয়েক মাস প্রস্তুতি নিতে হয়, জানেন আপনারা? অলিম্পিক্সের ওপেনিং সেরিমনিতে দেখবেন হাজার হাজার এরকম একসাথে টিম বা গ্রুপ তারা প্রেজেন্টেশন দেয়, একসাথে তারা বিভিন্ন কিছু দেখায়। তারপরে দেখবেন যে কারোটা বাঁকা হয়ে যায়, সবাই সামনে যায়, একজন পেছনে চলে যায়, এরকম আছে না নাই?
সেনাবাহিনীরও বিভিন্ন কুচকাওয়াজ যখন হয়, মাসের পর মাস ট্রেনিং দেওয়ার পরে তারা এই প্রেজেন্টেশন করে, প্রদর্শনী করে, তারপরে দেখবেন যে এক পুলিশ সামনে চলে যায়, আরেক পুলিশ পেছনে চলে যায়, দেখা যায় ভিডিওতে। কিন্তু এই যে 25 লক্ষ হাজি, কোনো প্রস্তুতি নাই, প্রিপারেশন নাই, কোনো আলাদা বিশেষ কোর্সের ব্যবস্থাপনা নাই, তারপরেও যখন মসজিদুল হারাম